আসসালামু আলাইকুম। আমি আসছি গাজীপুর আমার মাকে নেওয়ার জন্য। হয়তো সবাই আমার মায়ের ভিডিও দেখছিলেন। আমার মা বাড়িতে একা থাকে, তার ছেলের বাড়িতে। তো ছেলে কোনো খোঁজ খবর নেয় না, খরচপত্রও দেয় না, বাসায়ও থাকার মতো ওরকম পরিবেশ নাই। আমার মা 15 দিন ধরে বিছানায় পড়ে আছে, 15টা দিন ধরে বিছানায় পড়ে আছে, নাই কোনো খাওয়া দাওয়া, এমন পরিস্থিতি। তো আমি আমার মাকে নিতে আসছি। চলেন দেখি মায়ের কি অবস্থা। পুতুলদের রাইখা আসছি ওর খালামনির বাসায়। পুতুল আর রোহান মাহমুদকে রাইখা আমি আমার মাকে নিতে আসছি। আমার মার অবস্থা নাকি অনেক খারাপ, এটা শুনে আমি আসছি। তো আসেন দেখা যাক। এই হচ্ছে বাড়ি, আসেন দেখি কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। তুমি না বলে 15 দিন ধরে বিছনায় পড়ে রইছো? 15 দিন, 1 মাস। 15 দিন 1 মাস ধরে বিছনায় পড়া। হ্যাঁ, পুরো 1 মাস। এই যে দেখেন, এইখানে আমার মা থাকে। এই যে এই একটা প্রতিবেশী আন্টি, ইনি আমার মায়ের খোঁজ খবর রাখে। আর এই যে এটা আমার ভাবি, সেও খোঁজ খবর রাখে বা দেখে। নিজের বলতে ওরকম যে নিজের ছেলে যার বাড়িতে থাকে, নিজের ছেলের বউ, তারা এভাবে ফেলে রেখে চলে গেছে। তারা কিন্তু কখনো একটা ফোন কইরা পর্যন্ত খবর নেয় না। আসছে মা, তোমার কি হলো? এই যে 15 দিন ধরে তুমি অসুস্থ বিছানায় পড়ে ছিলা, 1 মাস ধরে, তোমার ছেলে কি তোমার একটা বারো ফোন দিছে? এ পর্যন্ত খবর নিছে? এই দেখেন, এটা পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশ, এই যে দেখেন, এই যে বাসা, এই বাসা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য আমার মা এখানে পড়ে থাকে। একদম এই যে খালি বাসা, একটা মানুষ। এখন ওই যে দিনের বেলা সেই জন্য আশেপাশের প্রতিবেশীরা আসছে দেখার জন্য, বিছানায় পড়ে আছে, তারা দয়া করে মায়া করে আসছে তার সাথে কথা বলতে, তাকে একটু সময় দিতে। কিন্তু তারা তো লং টাইম থাকে না, তারা তো চলে যায়। তারা লং টাইমে থাকে না। তারা যখন চলে যায় তখন কিন্তু এই ঘরটার মধ্যে, এই পরিবেশে, এই যে নিচে এইভাবে কিন্তু সে একাই পইরা থাকে। রান্না নাই, খাওয়া নাই। কেউ যদি দয়া কইরা, হ্যাঁ আসছে, যে দয়া কইরা কেউ যদি খাবার রান্না করে আইনা একটু দেওয়া যায়, হয়তো খাইতে পারে। তো এই অবস্থা। ভাই, এরকম কুলাঙ্গার সন্তান কোনো মায়ের গর্ভে না হোক। হ্যাঁ, এরকম সন্তান, ছেলে সন্তান না হয়ে একজন মায়ের গর্ভে যেন 10টা করে মেয়ে সন্তান জন্ম নেয়। ছেলেরা মাকে ফেলে দিলেও অন্তত মেয়েরা ফেলে দিতে পারে না। দেখেন, আমি সেই সাভার থেকে চলে আসছি, আমার ছেলে মেয়েকে কোথায় রেখে আসছি? আমার একটা বোনের বাসায় আমি রেখে চলে আসছি। ছেলে মেয়ে কোনোভাবে রাইখা চলে আসছি নিজের মাকে নেওয়ার জন্য। কিন্তু এটা তো আমার আসার কথা ছিল না, এখানে তো তার ছেলের আসার কথা ছিল। আমি তো পরের সংসার করি, আমাকে তো সে নাও আসতে দিতে পারতো, তাই না? আমি কেন আসবো এখানে? এখানে আমার আসার কোনো কথা না। এমনকি আমার মায়ের যত ভরণ পোষণ খরচ সব কিছু আমাকে দিতে হয়। যদি আমার হাজব্যান্ড ভালো না হইতো, যদি আমার হাজব্যান্ড ভালো না হইতো, সেক্ষেত্রে কিন্তু সে আমাকে আসতে দিত না। তো এখানে আসার কথা ছিল আমার মায়ের ছেলের। হ্যাঁ, দেখি হাতের কি অবস্থা। 6টা সেলাই পড়ছে। এই যে পইরা গেছিল, হ্যাঁ পইরা যাইয়া 6টা সেলাই পড়ছে হাতে, মাথা ঘুরাইয়া পইরা গেছিল। তো মা, তোমারে নিতে আসছি, যাইবা না? হ্যাঁ, হ্যাঁ তাড়াতাড়ি চলো, বাইরে কি খাইতাছো? তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আমি আমার মাকে নিতে আসছি, ইনশাল্লাহ নিয়ে আমি ডাক্তার দেখাবো। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আপাতত নিয়ে যাও, পরে সুস্থ হইলে পরে আবার বাসার ছাদ ঠিক করতে হইব, দেখতে হইব, দরকারে আসা করবো। তা আমি বলি সবসময় থাই, এখানে আসার দরকার কি? আমার বাসায় থাকবো, খাইবো, করবো।
মরণ ভাত খাবার সব আমি দেখবো। আমার